মূল্যস্ফীতির লাগাম টানা নতুন সরকারের বড় চ্যালেঞ্জ, আর্থিক খাতে সুশাসন ফেরাতে দুর্নীতির লাগাম টানার পরামর্শ। আমি যদি গ্যাস সাপ্লাই দিতে না পারি, তাহলে যতই আমি নিশ্চয়তার পরিবেশ সৃষ্টি করি না কেন, বিনিয়োগকারী কিন্তু বিনিয়োগ করবেন না। সুতরাং এইসব জায়গাগুলোতে হাত দিতে হবে। কর্মসংস্থানমুখী বিনিয়োগ আর নিয়োগ প্রক্রিয়ায় আমূল পরিবর্তন চান তরুণরা, নিশ্চিত হবে হয়রানিহীন সেবা, আশায় সাধারণ মানুষ। শুরু হচ্ছে পবিত্র রমজান মাস, বাজারে দাম চড়ছে নিত্যপণ্যের, নতুন সরকারকে নজরদারি বাড়ানোর তাগিদ। ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঝুঁকিপূর্ণ অর্থনীতির চাপ মাথায় নিয়ে যাত্রা শুরু হলো বিএনপি সরকারের। সেই সঙ্গে সরকারকে নতুন করে চাপে ফেলতে পারে নতুন পে স্কেল আর নির্বাচনী ইশতেহারে ঘোষিত নানা প্রতিশ্রুতি। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, আর্থিক খাতে সুশাসন ফেরাতে দুর্নীতির লাগাম টানাই হবে বড় চ্যালেঞ্জ। সেই সঙ্গে কমাতে হবে মূল্যস্ফীতিও, গতি আনতে হবে বিনিয়োগে। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে আগামীর পথে হাঁটতে শুরু করেছে বাংলাদেশ। আইনের শাসন প্রতিষ্ঠা, কূটনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি অর্থনৈতিক শৃঙ্খলা ফেরানোর চ্যালেঞ্জ তার সামনে। হিসেব বলছে উচ্চ মূল্যস্ফীতি, ধারাবাহিকভাবে কমতে থাকা রপ্তানি আয়, প্রায় 22 লাখ কোটি টাকার ঋণের বোঝা, 6.5 লাখ কোটি টাকার খেলাফি ঋণ, রাজস্ব ঘাটতি আর বিনিয়োগের স্থবিরতা, সব মিলে এক ঝুঁকিপূর্ণ অর্থনীতি মেরামতের ভার নতুন সরকারের কাঁধে। অন্তর্বর্তী সরকার এই 18 মাসে ধরেন 3,54,000 কোটি টাকা ঋণ করেছে, যেটা একক কোনো বছরে স্বাধীনতার এই 55 বছরের ইতিহাসে সর্বোচ্চ একক কোনো বছরের ঋণ। রপ্তানিতে কিন্তু অলরেডি কিছুটা তো নেতিবাচক প্রভাব আমরা দেখছি। তাহলে কিভাবে আমরা এই রপ্তানি বৈচিত্র্যকরণ করা, কস্ট অফ ডুইং বিজনেস কমানো, লিড টাইম কমানো, এইসব জায়গাগুলোতেও তাদের হাত দিতে হবে। অর্থনীতিবিদরা বলছেন, বিনিয়োগ বাড়াতে আস্থা ফেরাতে হবে সবার আগে। এর জন্য প্রয়োজন সুশাসন ও ব্যবসার পরিবেশ উন্নয়ন, একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যাংকিং খাতের সংস্কার এগিয়ে নিতে হবে। একটা দেশে যখন বিনিয়োগ না থাকে, তখন গ্রোথের স্বপ্ন আমরা দেখতে পারি না, আমরা কর্মসংস্থানের স্বপ্ন দেখতে পারি না। আমরা মূল্যস্ফীতির জন্য যে প্রত্যাশা করি মূল্যস্ফীতি কমে যাবে, মূল্যস্ফীতি কমার সেই প্রত্যাশা পূরণ হয় না। আমি যদি গ্যাস সাপ্লাই দিতে না পারি, তাহলে যতই আমি নিশ্চয়তার পরিবেশ সৃষ্টি করি না কেন, বিনিয়োগকারী কিন্তু বিনিয়োগ করবেন না। সুতরাং এইসব জায়গাগুলোতে হাত দিতে হবে। দেশে প্রায় 4 কোটি দরিদ্র মানুষকে স্বস্তি দিতে কর্মসংস্থান তৈরি, ফ্যামিলি ও কৃষি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। ফলে এসবের অর্থায়ন এবং সরকারি চাকরিজীবীদের পে স্কেল বাস্তবায়নের চাপও সামলাতে হবে সমানভাবে। ম্যানিফেস্টোতে যে এতগুলো প্রমিস করা হয়েছে, সেখানে ফ্যামিলি কার্ড, সেখানে স্বাস্থ্য কার্ড, বলা হচ্ছে যে কর্মসংস্থান করা হবে। তো এই বিষয়গুলো কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে আসবে। সরকারি কর্মচারীদের যে বেতন ভাতা বৃদ্ধিরও একটা সুপারিশ আসছে, সেটাও তাদের একটা বিবেচনায় নিতে হবে। সেই সাথে এলডিসি গ্র্যাজুয়েশনের বিষয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ ও শিল্পের বাধা দূর করতে বিচক্ষণ নীতি প্রণয়নের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। রিয়াজ সুমন, নিউজ 24, ঢাকা। নিত্যপণ্যের দাম কমে মূল্যস্ফীতি সহনীয় মাত্রায় আনবে নতুন সরকার, করবে কর্মসংস্থানের ব্যবস্থা। সেই সাথে দুর্নীতি ও হয়রানি মুক্ত সেবার নিশ্চয়তা দেবে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার। এমন প্রত্যাশার কথা জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আবি আব্দুল্লাহ জানাচ্ছেন বিস্তারিত। বর্তমানে দেশে 3 কোটির বেশি মানুষ বসবাস করছে দারিদ্র্য সীমার নিচে। দারিদ্র্যের ঝুঁকিতে আছে আরো প্রায় 6 কোটি মানুষ। আয় ও সম্পদের চরম বৈষম্যের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার মান এখন খাদের কিনারে। বিপ্লব পরবর্তী বাংলাদেশে নতুন সরকারের কাছে তাই সাধারণ মানুষের প্রথম চাওয়া মূল্যস্ফীতির জাতাকল থেকে মুক্তি। চাল, ডাল, পেঁয়াজ এগুলোর কারণে আমরা যে বাজারটুকু করি, আমাদের স্যালারির সাথে সেটা সামঞ্জস্য হয় না। তো জিনিসপত্রের দাম মূল্য কমালে একটু ভালো হয়। সব জিনিসের যেন দামগুলো কম থাকে, এতটুকুই আমরা।
অর্থনীতির আরেকটি বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে বিশাল বেকার জনগোষ্ঠী। হিসেব বলছে দেশে সামগ্রিক বেকারত্বের হার এখন 4.63%। শিক্ষিত জনগোষ্ঠী ও নারীদের মাঝে এই হার আরো বেশি। সব মিলে দেশে কর্মহীন মানুষের সংখ্যা 27,30,000। তাই কেবল জিডিপি প্রবৃদ্ধি নয়, বরং কর্মসংস্থানমুখী বিনিয়োগ আর নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা চান তরুণরা। নিয়োগ প্রক্রিয়া পরিবর্তন বলতে শুধু স্বচ্ছ হইলেই ভালো আর কি। ধরেন একটা মেধাবী ছাত্র সেই জন্য যেতে পারে আর কি, জাস্ট এইটা, মানে জুলুম যেন না করা হয়। বেকারগুলো আছে তাদেরকে যদি একটা কর্মসংস্থানের মাধ্যমে তাদেরকে যদি একটা ব্যবস্থা করে দেওয়া যায়, তাহলে পরবর্তী প্রজন্ম অনেক ভালো করবে। স্বল্পমেয়াদী, ক্ষুদ্র, মাঝারি বিভিন্ন ধরনের লোন যে সিস্টেমটা আছে, এইটা যদি চালু করে, সেই ক্ষেত্রে কর্মসংস্থানটা বাড়ানো সম্ভব আর কি। বিশ্লেষকরা বলছেন নতুন সরকার ভঙ্গুর অর্থনৈতিক বাস্তবতাই উত্তরাধিকার সূত্রে পেয়েছে। এ অবস্থায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো এবং আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে দরকার দ্রুত সংস্কার ও কার্যকরী উদ্যোগ। বিনিয়োগের জন্য বিনিয়োগ বান্ধব একটা নীতি গ্রহণ করা প্রয়োজন এবং এই কাজগুলো খুব দ্রুত করতে হবে। এবং আমি মনে করি যে আসলে এই 100 দিন বসে থাকার মতো অবস্থা নেই, আসলে করতে হবে কয়েক সপ্তাহের মধ্যেই, মানে আগামী 2 সপ্তাহের মধ্যে যদি একটা বিনিয়োগ বান্ধব নীতি তৈরি করতে পারে সরকার, তাহলে আমি মনে করি যে ওই নীতিটাই কিন্তু আসলে মানুষ গ্রহণ করবে। রাজপথের আন্দোলন আর দীর্ঘ অস্থির সময় পার করে স্বাভাবিক ও স্বস্তিদায়ক জীবনের প্রত্যাশা এখন সাধারণ মানুষের। জনগোষ্ঠী যারা বেকার রয়েছেন তাদের জন্য। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। রমজান ঘিরে বাজারে বেড়েছে বিভিন্ন নিত্যপণ্যের দাম। বাড়তি দামে বিক্রি হচ্ছে খেজুর, ফল, ছোলা, ডাল, শসা, লেবু ও বেগুন সহ অনেক পণ্য। তবে বাজার স্থিতিশীল থাকার দাবি করেছেন ব্যবসায়ীরা। এদিকে নতুন সরকারের কাছে বাজারে নজরদারি বাড়ানোর দাবি ক্রেতাদের। শেষ করছি পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইম। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।